মন চাওয়া মাত্রই এই মিষ্টি দইটি বানিয়ে খেয়ে নিতে পারবেন। একদম ফাঁকিবাজি পন্থায় দেখিয়ে দিব কিভাবে মিষ্টি দই বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করে দিবেন। প্রথমেই আমি নিয়ে নিব একটা এভাপোরেটেড ক্যান মিল্ক, আর লাগবে একটা কনডেন্স মিল্ক, আর লাগবে একটা প্লেন ইয়োগার্ট, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই কটা উপকরণ দিয়ে আজকে আমি রেডি করে ফেলবো মজাদার ইয়ামি মিষ্টি দই। যাদের কাছে এই এভাপোরেটেড মিল্কটি থাকবে না, আপনারা সেক্ষেত্রে 1 লিটার লিকুইড দুধের সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ মিক্স করে ভালো করে জাল করে 1 কাপে করে নেবেন। আমি এখানে ইনস্ট্যান্ট ক্যানের রেডি দুধ যেটা ওটা ইউজ করলাম, আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর কনডেন্স মিল্কটাও ঢেলে দিলাম। সবকিছু স্টেপ বাই স্টেপ নাড়াচাড়া করে জাস্ট মিক্স করতে হবে। 1 ক্যান এভাপোরেটেড মিল্কের সাথে আপনারা 1 পাউন্ডের যেটা প্লেন ইয়োগার্ট পাওয়া যায় ওইটা পুরোটা ইউজ করতে পারবেন। আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার একটা বান্ধবীর বাসায় যাওয়ার কথা পরের দিন, তো আমি ভাবলাম যে বানাচ্ছি যখন তো ওদের জন্য বানিয়ে নেই, তাই আমি 2 পাউন্ড প্লেন ইয়োগার্টের পুরোটাই ঢেলে দিলাম। এর সাথে শুধুমাত্র আরেকটা দুধ মিক্স করতে হবে, আর অর্ধেক বাটি ইউজ করলে একটা দুধেই হয়ে যাবে। আজকে সব ইনস্ট্যান্ট জিনিসপত্র দিয়ে দই রেডি করে দেখাচ্ছি ইনশাআল্লাহ। আরেকদিন দুধ জাল করে তারপরে একটা মিষ্টি দইয়ের রেসিপি দিয়ে দিব। এই 4টা উপাদানকে কিন্তু ভালোভাবে খালি মিক্সিং করতেই হবে। আমি মিক্সিং করতে করতে এত ভিডিও লম্বা করি নাই। মিক্সিং করা শেষ হওয়ার পরে আমি একটা চাকনিতে ভালোভাবে ছেঁকে নিব। যারা ব্যাচেলর আছেন আপনারা চাইলে খুবই সহজে এইভাবে মিষ্টি দই বানিয়ে খেয়ে নিতে পারেন। আমি ছোট ছোট কয়টা দইয়ের বাটি কিনে আনছিলাম। যে কোনো ধরনের পার্টিতে এই বাটিগুলাতে দই বসালে কি যে কিউট লাগে। আমার ঈদের ব্লগে দেখছেন আমার যা বসেছিল, সেজন্য আমিও গিয়ে নিয়ে আসলাম এই বাটিগুলা। যে পাত্রগুলাতে দইটা বসাবেন সবগুলাতে দইয়ের ডটা নিয়ে নিবেন একটা একটা করে। আমি একটা বড় পাত্রেও নিয়ে নিচ্ছি ওদের বাসায় নেওয়ার জন্য। এই মিশ্রণটি করাকালীন আপনারা স্টোভটি চালু করে রেখে আসবেন 350 টেম্পারেচার দিয়ে। সবগুলা দইয়ের ডো বাটিতে নেওয়া হয়ে গেছে, এখন শুধু বেক করার পালা। আমার ওভেনটি গরম হয়ে গেছে অলরেডি। দইটা ভিতরে দেওয়ার আগে আমি 350 থেকে টেম্পারেচারটি 150 তে নিয়ে আসছি। 150 টেম্পারেচার রেখে প্রায় 10 মিনিট রাখার পরে আমি ওভেনটি অফ করে দিব। প্রায় 1 ঘন্টা পরে ওগুলাকে বের করে সব কটাকে ফ্রিজে রেখে দিছিলাম। সকালে উঠে এই যে ফ্রিজ থেকে বের করলাম, দেখেন ছোট ছোট দইগুলা কত কিউট লাগতেছে দেখতে, আর ছবিতেও বেশ ভালো আসে। এই ছোট ছোট দইয়ের বাটিগুলো কোথা থেকে নিছি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। দই বানানোর সময় আমি কখনোই গরু দুধটা স্কিপ করি না। গুঁড়া দুধটা দিলে এত শক্ত হয়ে বসে এটাকে উল্টালে পাল্টালেও কিচ্ছু হয় না, আর এত সহজে কিন্তু দই থেকে পানিও ছাড়ে না। এটা এত সুন্দর থিকনেস হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা। বাসায় বানানোর উদ্দেশ্যটাই থাকে। আমি একটু কম সুইট পছন্দ করি, তো দোকানের গুলো আমি খেতে পারি না। আজকে আমি চলে আসছি ড্রিম হোম কালেকশন স্টার্লিং হাইটস লোকেশনে। আফু আমি তো আপনার আগে গিয়া লাস্ট উইক মাটির পাতিল লইয়া আইছি। তোমার দশজনের আগে আমি গিয়া আইছি মাটির পাতিল লইয়া। আমি যখন এই বয়সটি দিচ্ছিলাম তখন আমার ফ্রেন্ডরা আমার কাছাকাছি ছিল। আমরা একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর মজা করছিলাম, তাই এই ভয়েস ওভারটা আমি কাটিনি। এই ভয়েস ওভার কে কে ছিল আপনারা প্লিজ যদি চিনেন বা বুঝেন আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই পিতলের পাতিলগুলোর দাম কত জানেন? $300। এক একটা পিস হচ্ছে $300। আমি দেখে হাসতেছিলাম, মনে হচ্ছিল যেন সোনার লেয়ার করা। আমি স্টার্লিং হাইটসে আসি প্রায় 8 বছর ধরে। স্টার্লিং হাইটসে আসার আগেও আমি হ্যামট্রামিক থেকে এই ড্রিম হোমে আসতাম, তখন এটার নাম ছিল ড্রিম ডলার। আগে কিন্তু এই স্টোরের প্রাইস গুলা অনেক অনেক রিজনেবল ছিল, কিন্তু ইদানিং এই 3-4 বছর ধরে এত বাড়া বাড়ছে, কোনো কিছু কেনাই সম্ভব না সেল ছাড়া। এই গ্যাসের স্টোভটি কিন্তু ভালো একটা প্রাইজে ছিল, কারো প্রয়োজন হলে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র আসছিলাম ওই ছোট ছোট যে মাটির পাতিলগুলা ওগুলা নিতে। আগে অল্প স্বল্প রাখলেও এই 3-4 মাস ধরে ওরা কিন্তু একটা পুরো শেলফ জুড়েই শুধু মাটির বাসন দিয়ে ভরে রাখছে, আর 3-4 মাস ধরেই মোটামুটি একটা রিজনেবল প্রাইজে রাখছে সবকিছু। আমার বাসায় মাটির পাতিলের একটা সেট আছে, তাই আমার এত বেশি ইন্টারেস্ট ছিল না, কিন্তু ছবিতে অনেক বেশি ভালো আসে যে ছোট ছোট মাটির পাতিলগুলা ওগুলাই আনতে গেছিলাম। এইগুলার প্রাইস হচ্ছে $3.99 একটা, অনেক বড় বড় এইগুলাও। আর এখানে সুন্দর সুন্দর রান্না করার পাতিলও আছে, আর এই মিডিয়াম সাইজের গুলা ছিল দুইটা $3। আমি মূলত গেছিলাম একদম ছোট ছোট যেগুলা ওগুলা আনতে। এইগুলা 4টা করে এক বাক্সে থাকে, প্রাইস ছিল $2.5 করে। আমি হচ্ছে 8টা নিয়ে আসলাম, 8টাতে আমার $5.5 পড়ছে। এগুলার ভিতরের সাইডে কিন্তু সুন্দর একটা লেয়ারের মতো করা ছিল। এই পাতিলগুলা কিন্তু বেস্ট একটা সেলিং প্রাইস দিছে, 3টা $3। এগুলা মোটামুটি কিন্তু একটা বড় সাইজ, যেমন ধরেন চাটনি বা কোনো ধরনের ভর্তা পার্টিতে খুবই সুন্দর লাগবে। এটার মধ্যে আবার ডিফারেন্ট কালারও আছে, কিন্তু আমার সবচাইতে বেশি ভালো লাগছে যে মাটির কালারের সাথে মাটির কালার ওইটাই। এখানে গিফটের আইটেমের
কোনো অভাব নেই, অনেক বড় কিন্তু ওদের স্টোর। যে জিনিসগুলা নতুন আনে ওগুলাতে একটু কম প্রাইস রাখে, যেমন মাটির পাতিলগুলাতে এখন মোটামুটি একটু কম প্রাইস, কিন্তু আরো কিছুদিন চলে গেলে দেখবেন ঠিকই দাম বাড়িয়ে নিছে। যেমন ধরেন এই সুপের বাটিগুলা নাইস প্রাইসে অনলি $35, কিন্তু এখানে $50 করে। আমি আবার একটু বেছে বেছে শপিং করতে পছন্দ করি। একটা সময় অনেক বেশি অবশ্য শপিং করতাম ওদের স্টোর থেকে। আমার বাসার প্রায় কালেকশনই ড্রিম হোম থেকে কিনা। এখন তো চারিদিকে শুধু স্টোর আর স্টোর, তাই যেটাতে রিজনেবল প্রাইস থাকে ওটা থেকেই কিনি। মাঝে মাঝে মন চাইলে এমনিতেই দেখা যায় কিছু না কিনেও জাস্ট ঘুরে আসি। সুন্দর সুন্দর কালেকশন দেখতেই ভালো লাগে। আপনারা যারা যারা মাটির পাতিল কিনতে আগ্রহী, দাম বাড়ানোর আগে কিন্তু নিয়ে আসবেন। আয়েশা ড্রিম ওয়ার্ল্ডটি ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।